আসসালামু আলাইকুম। তো আমরা আজকে শিখব কিভাবে কুচি দিয়ে সালোয়ার কাটিং করা যায়। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমি এখানে ১ গজ ১২ গিরা কাপড় নিয়েছি। তো আমার এটা লম্বা হবে ৩৫। তো আমি ২৯ ইঞ্চির সাথে ২ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিছি। তো আমি নিয়েছি টোটাল ৩১। তো আমার ২ ইঞ্চি বর্ডারের জন্য লাগবে, যেহেতু আমি একটু চেটকা করে বর্ডার দিব। তো আমি হাই নিয়ে নিছি ৭ আর নিচে পায়ের মোহরের জন্য নিয়ে নিছি ৫। তো আমি আবার সাইড থেকে বেল্টের কাপড়টাও বের করে নিতেছি, যেহেতু আপনারা বুঝতে যাতে অসুবিধা না হয়। তো সাইড থেকে আমি আমার বেল্টের মাপ হচ্ছে ৩৪। তো আমি এখানে নিয়ে নিচ্ছি লম্বায় ৯ আর সাইড থেকে নিয়ে নিচ্ছি ৮। তো আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি। তো আমি এদিক দিয়ে হাইও একটু কেটে দিছি। তো এই যে আমার কাটিং করা শেষ। তো চলুন আমরা সেলাইয়ে চলে যাই। তো এই যে আমি প্রথমে কুচি দিয়ে নিচ্ছি, একটু পরিমাণ সেলাই নেবেন। একটু পরিমাণ সেলাই নেওয়ার পর এখানে কুচি দিবেন। তো কুচিটা অনেক সুন্দর করে দিবেন এবং মাঝখানে যে আমি একটা কাটিং করছিলাম সেটা আমি মিলাই নিছি, আপনারাও কাটিং করে নেবেন। তো মাঝখানে মিলাই নেওয়ার পর এটা শেষ করে আমি এখানে এটার উপরে একটা টপ সিন দিয়ে দিছি। তো সেমভাবে আপনি অন্য পার্টটাও সেলাই নেবেন। অন্য পার্টটা সেলাই নেওয়ার পর আপনি দুটা পার্ট একসাথে হাইটা সেলাই করে দিবেন। তো হাইটা সুন্দর করে মিলাই সেলাই করে দিবেন। সেলাই করে দেওয়ার পর এটার উপরে আপনি আবার নতুন করে আরেকটা সেলাই দিয়ে দিবেন, এটা একটু মজবুত হওয়ার জন্য। তো হাইটা এভাবে সেলাই দেওয়ার পর আপনি পরের সাইডটাও সেমভাবে সেলাই করে নেবেন। আবার ওই পার্টেও সুন্দর করে আরেকটা সেলাই দিয়ে নেবেন, যাতে আপনার এটা টেকসই হয়। তো আমি যেহেতু এটা বর্ডার করব, তো তার জন্য আমি বক্রম নিয়ে নিছি। তো আমি এটা ১৩ ইঞ্চি লম্বা মাপ দিয়ে নিয়ে নিছি। তো তারপরে আমি এটা প্রথমে একটা সেলাই দিয়ে নিছি, তারপরে এটা আবার ভেঙে একটা সেলাই দিছি। তো সাইড দিয়ে আমি আরেকটা টপসিন দিয়ে নিছি চিকন করে। তারপরে এটা আমি হালকা ডিজাইন করে দিছি। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন, কোনো সমস্যা নাই। তো এই যে আমার ডিজাইন করা শেষ। তো আমি এটা মোহরিটা মাপ দিয়ে নিব। মোহরিটা ছিল আমার ৫ ইঞ্চি। তো আমি ৫ ইঞ্চি রেখে এটা সুন্দর করে সেলাই নিব। তো আপনি এটা ৫ ইঞ্চি রেখে তারপরে সেলাই নেবেন। তো হায়ের এখানে যায় একটু সুন্দর করে সেলাবেন, যেহেতু এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে একটু কেঁচা দিয়ে দিছি। তো তারপরে আমি আবার ওই পাশে সেমভাবে যা মাপ দিয়ে সেলাই নিছি। তো আমি এটার উপর আরেকটা সেলাই দিয়ে নিছি। তো তারপরে আমি রাবাট লাগাবো। রাবাট লাগানোর জন্য আমি এখানে আমার ৯ নিছি, যেহেতু আমার ৩৪ কোমর। তো আমি ৯ নিয়ে এটা একটু টাক দিয়ে নিছি। টাক দেওয়ার পরে আমি এটা এই যে দেখেন কিভাবে জয়েন্ট করতেছি, এভাবেই জয়েন্ট করে নেবেন। এত কিছু তো আর বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস দেখে দেখে শিখে নিতে হয়। তো এই যে দেখেন আমার জয়েন্ট করা হয়ে যাচ্ছে। তো এটা জয়েন্ট দেওয়া হলেই প্রায় শেষ। তো এই যে আমার জয়েন্ট করা শেষ। তো এটার উপরে আবার সুন্দর করে আরেকটা টপসিন দিয়ে দেবেন টেনে টেনে, তাহলেই দেখবেন যে আপনার সালোয়ার কাটিং করা শেষ। তো যেহেতু আমি নতুন, সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। তো ধন্যবাদ।